আপু আমার একটু পানি খাওয়াবেন, আমার না অনেক পানি তৃষ্ণা ধরছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। আচ্ছা পিঙ্কি দাঁড়া, আমার টেহা দনের নামে খবর নাই, আর এনে তোমরা মেয়নদারি আরম্ভ করছো। হ্যাঁ এই আমার কাছে তুই কোন দিন টেহা আনছিলি? হ্যাঁ সুদের টেহা মাইছে অতদিন ঘুরায়, আজ দিনা দিনই তুই আমার টেহাটা দিবি। কাকা, একজন মেহমানের সামনে এইভাবে আমাকে অপমান করেন না। আমি আপনার টাকাটা যেমনি পারি কইছি তো দিয়ে দিয়াম। দিবি দিবি কই তো 6 মাস গেছে গা। হ্যাঁ আজ না কাইল, কাইল না পরশু দিন, এই তোর ব্যবসা নাকি? আমি কইছি আজ দিনা দিনই তুই টেহাটা দিবি। তুই টেহা যে এলাকাত না দিবি, এই এলাকাত তোর বাড়ি থেকে আমি যাইতাম না। তোর মেয়নের সামনে আমি তোর অপমান করিয়ালছি। হ্যাঁ কাকা, আমি আপনার পায়ে ধরে কইতাছি, আপনি আমাকে এই মেহমানের সামনে আর লজ্জা দিয়েন না। আমি তো কইছি আপনার টাকাটা আমি যেমনি পারি এমনি ম্যানেজ করে দিয়াম। অত্যন্ত আজকে দিনটা আমার মাফ করে দিন। তোরে আমি আরো সময় দিতাম, তোরে আমি আর 1 ঘন্টা সময় দিতাম না। আজ দিনে দিনে তুই আমার টেহা দিবি, এই কথাটা কই দিলাম। আঙ্কেল, আমি একটু কথা বলবো আপনার সাথে। বলেন কি বলবেন আপনি? আচ্ছা, ওনার কাছে আপনি কত টাকা পাবেন? এই টাকার হিসাব আমি আপনাকে দিব কেন? বুঝা যাইতে সামনে আমার টেহাটা দেয়াল ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু হিসাবটা দেন না, দেখি আমি দিতেও তো পারি। আমার কাছ থেকে 50,000 টাকা আনছি, এটা 6 মাসে 1 লাখ টাকার মধ্যে গিয়ে দাঁড়াইছে। কি হিসাব চাইছো? হিসাব দিছি না? তখন দেড় টাকা আমার। হ্যাঁ 1 লাখ টাকা শুনুন যায়, দেওয়ানের সময় দেওয়ান যায় না। হ্যাঁ পণ্ডিত তুমি আরম্ভ করছে। আঙ্কেল শুনেন, আপনি কিছু না মনে করলে আপনি ওনাকে আর টর্চারিং করবেন না। ওনার টাকাটা আমি দিয়ে দিতেছি। এই যে ধরেন, এখানে 1 লক্ষ টাকা আছে, আপনি নিয়ে যান। আর কোনোদিন ওনার বাড়িতে টাকার জন্য আসবেন না, ঠিক আছে? টিয়া ভাই আলছি রে, এর বাড়িতে আমি আই কিতা লাগি? আমার টিয়া দরকার, টিয়া ভাই আলছি বেড়া। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আরে ভাই, আপনি এটা কি করলেন? আপনি আপনার পকেট থেকে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন। ভাই, আমার আর্থিক অবস্থা এমনি অনেক দুর্বল, আমি অনেক গরিব মানুষ। আপনি এই টাকাটা আমি কেমনে পরিশোধ করব? আর আপনি একজন অচেনা লোক, আমি আপনাকে চিনি না জানি না, আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়ে কেন সাহায্য করবেন? আমি তো কিছুই বুঝতেছি না। আপু আপনার কথাটা ঠিক আছে, আমি একজন অচেনা মানুষ, আপনাকে কেন সাহায্য করব? শুনেন, মানুষই তো মানুষকে সাহায্য করবে, মানুষের বিপদেই মানুষ এগিয়ে আসবে। আপনাকে যেভাবে ওই লোকটা আপনাকে গালিগালাজ করছিল, আমি আমার জীবনেও দেখি নাই সুৎকুর মানুষ এত খারাপ হয়, এত জঘন্য। ওই লোকটা অনেক খারাপ দেখলাম। আপু আমি জানি আপনি অনেক বিপদগ্রস্ত, আপনার একটা বাচ্চা হসপিটালে। আমি ওই দিন আপনি ছুটাছুটি করছিলেন, তারপরে অন্য একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বলতেছে ওনার একজন বাচ্চা হসপিটালে। আর আপনার স্বামী মনে হয় অসুস্থ ছিল কিছুদিন আগে, কিন্তু উনিও মনে হয় কাজকাম করতে পারে না, আপনারা অনেক অভাবগ্রস্ত। আমি শুনছি। শুনেন আপু, আপনাকে একটা কথা বলি, আপনার ওই পাশেই আমার একটা সাইট চলতেছে, আমি ছোটোখাটো কন্ট্রাক্টারি করি। আমি আপনাদের খোঁজ খবর নিয়েছি, আপনারা অনেক ভালো মানুষ, হয়তো আপনাদের আর্থিক অবস্থা ইদানিং দুর্বল হয়ে গেছে, তাতে কি? ভাই, আপনি আমাদের সম্পর্কে এত কিছু জানেন? আমার বাচ্চা অসুস্থ, আমার স্বামী অসুস্থ। ভাই জানেন না তো আপনি কত বড় উপকার যে করছেন, আমি যে আপনাকে কী করে ধন্যবাদ দিব আমার বাসা জানা নাই। আপু আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, মানুষের উপকারই তো মানুষ আসবে। আর আমাকে হয়তো কোনো না কোনো উসিলায় আপনার উপকার করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে। আপু আপনি কোনো টেনশন করবেন না, আপনার স্বামী যখন সুস্থ হয়ে উঠবে আর আপনার বাচ্চা যখন সুস্থ হবে, তখন আপনার স্বামী আর আপনি মিলে আমার যে সাইড আছে ওই সাইডে আপনারা কাজ করবেন, কোনো সমস্যা নাই। আপনাদেরকে আমি একটা ভালো কাজের ব্যবস্থা করে দিব। আর একটা কথা শুনেন, আপনার বাচ্চা অসুস্থ না? এখানে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটাও আপনি নিয়ে যাবেন, নিয়ে আপনার বাচ্চার চিকিৎসা করবেন, আপনার বাচ্চার জন্য ভালো চিকিৎসা হয়, ঠিক আছে? ধরেন আপু, কোনো কথা বলবেন না, এই টাকাটা আপনি নেন। ভাই, আপনি জানেন না তো আপনি আমার কত বড় উপকার করছেন। আর এই দেখতেছেন না লোকটা প্রতিনিয়ত আমার বাড়িতে এসে আমাকে অনেক অপমান করে কথা বলে, গালিগালাজ করে, তার মধ্যে আপনি ওনার টাকাটা পরিশোধ করে দিলেন। তারপর আমার বাচ্চার জন্য চিকিৎসা করার জন্য টাকা দিলেন। ভাই এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভাই এক কাজ করেন, টাকাটা আপনি ধরেন, আপনি পানি খেতে চাইছিলেন না, আমি পানি নিয়ে আসি আপনার জন্য। দাঁড়ান ভাই দাঁড়ান। নেন ভাই পানিটা বসে খান। আপু আপনাকে একটা কথা বলি, আপনি বলছেন না যে কোনোদিন ঋণ পরিশোধ করতে পারবেন না, আপনি মনে করেন এই 1 লক্ষ টাকা দিয়া আমি 1 গ্লাস পানি কিনে খেলাম। ধরেন আপনার টাকাটা নেন, আপনি তাড়াতাড়ি যান হসপিটালে, যান আপনার বাচ্চার চিকিৎসা করেন। ঠিক আছে ভাই, যাই তাহলে ভাই।